স্ত্রী গো এই বয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়ে কই আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি? স্বামী গো আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন আপনি বাঁচেন নাই, 2টা ধরছেন বাঁচেন নাই, 3টা ধরছেন বাঁচেন নাই, 4টা ধরছেন বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। স্বামী আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া কই স্ত্রী আমি আজকে একজন আল্লাহর সোহবতে গিয়েছি। মনে রাখবেন আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। ভারতের জমিনের প্রখ্যাত ওলি ওনার কাছে একদিন এক নেশাখোর গেছেন, যা বলতেছেন হুজুর আমার স্বভাব হলো নেশা করা, তবে আমি খবর পাইছি আপনি বলছেন মুরিদ হইলে মানে পীর মাশায়েখের কাছে যায় বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আপনি আমারে মুরিদ করান। ও বাবা মনে রাখবেন যারা নেশা করে এই নেশাখোরদের অভ্যাস বড় খারাপ। নেশাখোররা নেশা করার টাকা পয়সা না পাইলে মানুষের কল চুরি করে, মানুষের ডেকসি চুরি করে, চুরি চামারি করে। আপনারা কোন নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? আপনারা আসতে বন্দি নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাসানুর রহমান হোসেন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেবের আগমন। মারহাবাটা জোরে কোন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার এই কারগুজারি ওয়াকিয়া ঘটনাটা বইলা শেষ করি। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার কথাগুলা বলবো, এই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করার চেষ্টা করবেন। ওই নেশাখোরটার প্রবঞ্চনায় নেশাখোরের অত্যাচারে এলাকার মানুষগুলা বড় বিরক্ত। এবার ওই নেশাখোর গেছেন আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আমারে বায়াত গ্রহণ করান, আপনি আমারে বায়াত গ্রহণ করাইবেন, তবে শর্ত হলো হুজুর আমি বায়াত গ্রহণ করুম কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহর ওলি কয় বাবা এটা কেমন পাগল আমার কাছে আসলো, করে নেশা, আবার যদি কয় তারে মুরিদ করাইতাম না এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণও করতে পারে। হুজুর বলতেছে ঠিক আছে তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না, যদি তুমি মুরিদ হওয়ার পর নামাজ পড়ো। আল্লাহর ওলিদের হিকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না, বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে কারণটা কি? বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা জুতা দ্বারা খরম দ্বারা আঘাত করা হবে। বলছে হুজুর আমি এমনই তো লোক তোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম, যেই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না। তবে হুজুর বলে শর্ত হইল নামাজ যে তো পড়তে পারবা না, আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে। তুমি একটা জিকির করবা, যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তুমি বলো এই জিকিরটা করতে পারবানি? হুজুরের কথা মোতাবেক ওই নেশাখোর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জিকিরটা করতে পারবো, আপনি আমারে বায়াত করান। হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে, তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। ডাক দিয়া কই বাবা যাও তাহলে চলে যাও। এবার নেশাখোরটা যাওয়ার পর হুজুর বলতেছেন এবং যেহেতু আমি নেশাখোরটা আমার কাছ থেকে দৌড়াইছি আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ, নেশা করে, তার যন্ত্রণা এলাকার মানুষ বড় নিস্তব্ধ। আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও, হেদায়েতের মালিক আর কেউ নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো। আল্লাহর ওলিদের এমন খাসিয়ত ওনাদের ইবাদতের কারণে আল্লাহর
আল্লাহর ওলিদের ইবাদতের পাওয়ারের কারণে, ঈমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না। কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার বেশি নফল ইবাদত করে, এটার বান্দা থাকে না, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, ওই বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান তখন বান্দার জবান থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির কাছ থেকে তালিম নিছে। নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারবো। জিকিরের নাম লা ইলাহা। আস্তে আস্তে কয়, মনে হয় যে একবার উদয় গেছে। জিকিরের নাম লা ইলাহা। আরে আমি না নরম গরম, হুজুর আইতাছে না, একটু মুহাব্বত একটু কইতে হবে। হুজুর আইলে তো না আপনারা দেখলে শান্তি পায়। মারহাবা কোন? আমি আইয়াম না রোজি অবস্থা দেখছিলাম, মাশাআল্লাহ। এই আল্লাহর ওলিরা যদি হুজুরে দেখতো, আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতো নি। আলহামদুলিল্লাহ, জিকির আজকার মুনাজাত দিয়ে তো আপনারা গোলাইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বিরিয়ানি খাওয়ানোর মানুষের দরকার আছে, কারণ তাবারুক তো আরো আগে শেষ। রেডি হয়ে গেছে? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই পাগলটারে তালিম দিছে, নামাজ পড়তে পারবে না তবে জিকির করতে পারবে। বলেন না তালিমটা ভালো না খারাপ? ভালো তালিম। যেহেতু তালিম দিছে, একটা একটা করলে না আরেকটা শিখবো, একটা করতে করতে আরেকটা শিখবো। ডাইরেক্ট তো সন্তান গর্ভ থেকে হিসাব বাবা ডাকে না, সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে। এবার ওই বান্দাটা নেশা করার নেশা করে, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় যায়, দেখে রাত্র বেশি হয়ে গেছে, মদের বাটিখানাটা বন্ধ। ওই দিন আর নেশা করে নাই। কি করে নাই? ওই দিন নেশা না করতে পাইরা চিন্তা করলো, আমি যত বায়াত গ্রহণ করেছি, আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। নামাজ না পড়তাম না, আজকে তো নেশা করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন, ঘরের দরজা খুলে দিচ্ছেন স্ত্রী। স্ত্রী স্বামীর এমন আচরণ দেখে বড় অবাক, কিরে আমার জামাই তো নেশা করত, কিন্তু এখন আমার জামাই আর নেশা করে না। ও বাবা, কোন স্বামী যদি নেশা করে, বদ কাজ করে, স্ত্রীর এটা পছন্দ না। আপনারা অনেকে সিগারেট পান করেন, সিগারেট খাওয়ার কারণে আপনাদের স্ত্রী রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, কারণ সিগারেট কোরগুলা বিড়ি করেন মোহের ভিতরে যে গন্ধ, গুয়ের গন্ধের সেই তারও বালা। কথা কয় না? আপনার বউ যে আপনার খাট থেকে লাথি দিয়ে ফেলায় না, এটা আপনার হাজার কপালের ভাগ্য। কিন্তু আপনি সিগারেটটা পান করেন, সিগারেটটা খান, বাবার আল্লাহর দোহাই লাগে, রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায়। আমি খেয়াল করে দেখছি, জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়ার মুখে দেখা যায়। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, আমি এটাকে হারামও বলি না, আমি এটাকে নাজায়েজও বলি না, আবার জায়েজও বলি না। আমি আপনাদেরকে হিরিক দিয়া গেলাম, মন চাইলে খাইবেন, না চাই না মন চাইলে ছাড়বেন। এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে, বউ বড় অবাক। তিনি চিন্তা করলো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো নেশা করে, আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে। মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না। জামাই ভালো হয়ে গেছে, আজকে মদও খাইছে না, কোনদিন নেশা করে যখন আসে ডুলতে ডুলতে বিছানাতে পড়ে, জুতো খোলে না। আজকে আমার স্বামী কত সুন্দর, স্ত্রী কি খুশি না বেজা? জামাইর ভালা বউ দেখতে পারে, কথা কোন ঠিক কি না? তবে হ্যাঁ, কোন বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার কয়, বলে হুজুর বউ কেমনে শয়তান মার কয়, না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হয়ে যায়। তবে এরা বাঁকা হওয়ার তিন কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? তিন কারণ। এক নাম্বার কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসার অশান্তি করে। দুই নাম্বার, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবার অশান্তি করবে। তিন নাম্বার, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয়, তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, নাহলে তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই
করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন, তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোন ঘরের ভিতরে যদি ছেলের বউ যদি কোনো বউ যদি অশান্তি করে এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়, আবার যদি বউটা ভালো করে এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায় একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাট তেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জিকুয়ে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে, আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে না। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রী মনটা বেদার হয়ে জাগা, তখন আপনার প্রতি নারাজ থাকে, রাত্রে ঘুমাইতে যান খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমায় থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়া দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রাসূল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রাসূল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেডা মানুষ মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু গুরুম করে ফিট বেড়াই কি চালা কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব আপনারা ঘরে হাসেন না, যখন অন্যখানে দাওয়াত খাইতেন যান তখন মাশাআল্লাহ লিপস্টিক আলতা সুনু সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে খারাপ খারাপ যা করছেন পুরান জামা কাপড় পরে ঘরে বসে থাকেন। আরে না, রাসূল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেডিয়া রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে কইরা দা তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লিগে হাতে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা আপনার স্বামী যদি পরকিয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা? আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই আপনি খেতে পারে না, তখন জামাই তো তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভালো লাগে না, ভাবিরে ভালো লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমন ভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রাসূলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদের আমি তো লেগে ওই দিকে ক্যামেরা দিকে চাইছে কইতাছি, জান আপনি জান বেশি শুয়া হওয়ার দরকার নেই, হুজুরে লইয়েন ওয়াজ বেশি হয়ে গেছে, জান জান না কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, গাড়ি ঘুরিতে গেছে, গাড়ি ঘুরিতে গেছে না, ও দরবারে যায় দেখা করে আইতো গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে বেটা আরো আরে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত মোহাম্মদ কারি শামীম রাজা সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ কোন আস্তে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট হইতাছে হন্তে, আমি ওয়াজ যতক্ষণ করছি অতক্ষণ কি ফালতু কথা কইছি না বোঝার কথা কইছি? আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি এগুলো যদি মাইন না চলে একটা পরিবার কি শান্তি হইব না অশান্তি হইব? আবার কোন এমন সিস্টেম আছে শিখাই দিয়া দামু ভিডিও ভিডিও লাগিয়ে দেব। অনেক বেটা কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলেও জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না। কিফটা বেটা এটা আছে না, বউরে ওই বছরে বছরে যে কিনা দেয় এরপর আর কোনো কিছু কিনা দেয় না, এতে হাত শুধু ব্যাংকে রাখে, জায়গা জমি কিনে। মহিলা তোমার জামাই যদি আমার কিফটামি করে চুরি করে খাইবা গুণ হইতো না, শিখাই দিয়ে গেলাম আজকে। গুণ হইলে এটা আমার দিয়া লাইও, তবে চুরি করে নিজে খাইও, জামাইয়ের বাড়িতে ফাসার বাবার বাড়িতে ফাসার করো না, ফাসার করলে এটার কারণে কবিরা গুণ হইব। তবে তোমার জামাই যদি কিফটা হয় যদি না দেয় তাহলে চুরি করে খাইও, জামাইটি চুরি করে খাওয়া যায়। শামীম রাজার ফুতুর কি করেন আপনারা? জামাই যদি গিফট হয়, শর্ত জামাই যদি গিফট হয়, ভিডিও কি যে একটা খুশি হইব। হ্যাঁ বিটেন ভালো দেব না না না, জামাই যদি ভালো হয়, জামাই যদি সব সময় দেয় ভিডিও চুরি করবো কি লিগা, তখন চোর কবিরা গুণ হইব। হ্যাঁ বিপদে ভালাইছি না, আপনি গিফটামি করুন, গিফটামি করুন।
হয়তো বুঝছি, তাহলে তোমার টেয়া চুরি করে খাওয়ান জাহাজ আছে বুড়া বেটা। আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন আমি আমার যে সময় ওয়াজ করি তার থেকে বেশি ওয়াজ করতেছি আজকে। আমি ওয়াজ করি কম, খুব অল্প সময় ওয়াজ করি। হ্যাঁ, আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন। আমি ঠিক টাইম ধরা, মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি। আমি এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করি, আমি আপনার কথা, আমি প্রথম থেকে যা কথা বলছি কথাগুলো কি দরকারি না? দরকারি না? অবশ্যই দরকারি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। মা বোনের কাছে আবদার, জামাইয়ের প্রতি একটু সদাচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, বালা আলাপ করেন। জামাইরে আপনি একটু অত্যাচার অনাচার কম করেন, জামাইয়ের প্রতি অত্যাচার অনাচার কম করেন। শীতের রাত্রে একটু গরম পানি বানাই দিয়েন, বানাই দিই। তখন কিন্তু কখন না গরম পানি কিন্তু তুমি বুড়ো হয়ে গেছো, গরম পানি হন না, গরম পানি করে দিবেন। স্বামী স্ত্রী একসাথে ওযু কইরা জামাই না উঠতে চাইলে কপালে কাঁদর দিবেন, চুমা দিবেন। এটা বলি কি শিখাইছেন? হ্যাঁ, এটা করবেন। আপনার জামাই যদি নামাজি না হয়, আপনি বউয়ের কারণে জামাই নামাজি হইব। কারণ বেড়াও নামাজি না, বেডিও নামাজি না। বেড়া নাই যে নামাজ পড়ে না, বাজ্যে বেডির নামাজের কথা কইতে পারে না, কারণ বেডি কবে নিজে পড়ে না, আমার কইতেছে কথা কই না কেন? এজন্য মা বোন আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন সুন্দর আদর যত্নের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া স্বামীটাকে আপনি নামাজের কথা বলবেন। আমার এক ভাই লেখছে, আসসালামু আলাইকুম হুজুর, মহিলাদের ছিঁড়ে পড়া চুল আশ্রাইলে যে চুলগুলো ঝইরা পড়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করে, এটা কি জায়েজ? আমি বলবো মা, না, এটা হারাম। কেন? আপনি আপনার চুলগুলা যে বিক্রি করতেছেন, আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোন পুরুষকে দেখতেই দেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে ওসিয়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আমাকে আপনি রাত্রে দাফন করে আমার কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাখেন, যেন মানুষ আমার কবর দেখে বলতে না পারে আম্মা জান খাদিজাতুল কুবরার সাইজ যেমন ছিল এমন ছিল, উঁচা লম্বা ছিল। রাসূল তখন আম্মা জান খাদিজাতুল কুবরা এই কথা বলতেন। কিন্তু মা, একটা বেলুনের জন্য, একটা চামচের জন্য, একটা ব্যাগের জন্য আপনি অনেকগুলা চুল একসাথে করে আপনি ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এটার কারণে আপনার লস, লাভের চাইতে লস বেশি হয়। এটা হারাম কাজ, এটা কইরেন না। মা বোনেরা, এই চুলগুলা কখনোই ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না, গর্ত কইরা গাড়ায় ফেলবেন, গর্ত কইরা গাড়ায় ফেলবেন। আমি নিজে দেখছি আমার আম্মারা, ওনারা এই চুল যখন একসাথে হইতো বাস মুরার পাশে অথবা কলা গাছের পাশে গর্ত করে লাইকা দিত। আবার অনেক বুড়া বেডিয়াতে কইতো কলা গাছের কাছে যদি চুল যদি গাড়ায় দিয়া দেয় তাহলে বেডিয়াতে চুল একটু তাড়াতাড়ি লম্বা কলা গাছের মতো। এটা কথার কথা আর কি, আসলে আর কথা না। তবে মা বোনদের চুল এগুলা বিক্রি করবেন না, হারাম কাজ। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আস্তে আমিন কইছেন, টিপটা বেড়ায় না, জোরে কোন আমিন। যেই কথা বলতেছিলাম, মহিলা জামাই নেশা করে নাই, এই দিন রাত্রবেলা ওই মহিলা জামাই জিকির করতেছে, মহিলা খুশি না বেজার? বড় খুশি। মাগো, নেশা করে না বেডি, এই খুশিতে রাত্রে আর ঘুমায় না, রাত্রে আর খুব আনন্দ। তবে অন্যদিকে ফিরা রয়েছে জামাই, ওই দিন আর বউয়ের কাছে আসে না। জামাইও চিন্তা করে, আমি প্রত্যেকদিন নেশা করে আসি, কেমনে যাইতাম বউয়ের কাছে, কেমনে যাইতাম বউয়ের কাছে, বা তারা কেমনে বলতাম। জামাই জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড্ডা দরবারে তালিম দেয় না? সোনাকান্দা দরবারে যারা আছেন মোটামুটি তালিম দেয় না? মাঝবান্ডারের নি পাগলা দেখছেন, আছে অনেকে, আছে অনেক দরবারের বায়াতরা আছেন। আমি সবার নাম বলতে পারতেছি না, যতটুকু বলছি আল্লাহ সব আউলিয়া কেরামের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদের সিনাতে দান করুন, আমিন পড়েন। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছে। মহিলা বলেন, সারা রাত পর্যন্ত আমার ঘুম আসে না। আমার যখন ঘুম আসে না, কেন লারো, আমার যখন ঘুম আসে না, হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে। আমি দেখলাম আমার স্বামী বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখলাম আমার স্বামীর পুরা কপাল ভর্তি চিকন চিকন ঘাম দিয়ে ফেলছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখা আমার স্বামীর কপালটা আমি আমার কাপড় আঁচল দিয়া মুইসা দিলাম। বললাম, এ স্বামী তোমার কেন এমন অবস্থা, তোমাকে কেন গাম দিয়েছে? ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, আমি যখন ঘুমাইতেছিলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি শব্দ দেখলাম, আমার ঘুম থেকে কে যেন তুইলা নিয়া প্রবল স্রোত, ওই স্রোতের মধ্যে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিছে। আমি নদীর মধ্যে পড়ার পর বাঁচাও বাঁচাও বইলা কত বাঁচার চেষ্টা করলাম, কিন্তু বাঁচতে পারলাম না। এমন টাইমে আমি দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে
তিনটা দড়ি, চার পাঁচটা দড়ি আমার নদীর মধ্যে পড়েছে। আমারে কে জানি বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা দড়ির মধ্যে তুমি ধরো। আমি একটা দড়িতে ধরার পর দেখলাম আমার টান দিয়া কেউ উপরে উঠায় না। আমি নিচের দিকে চলে যাচ্ছি, আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি স্রোতের সাথে আরো নিচে চলে যাচ্ছি। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম তিনটা দড়ি ধরার পর আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িটা ধরার পর আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 4টা দড়ি যেহেতু ঝরছি, 5টা দড়ি আসছে, আরেকটা দড়ি আমি ধইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটা ধইরা ফেলাইছি। আমি ধরার পরে দেখলাম 5টা দড়ি থেকে আমার টান দিয়া নদীর পাড়ে আইনা দাঁড় করাইছে। আর আমার কে জানি আইছে আমার গাটা মুইসা আমার সুন্দর করে সুন্দর জামা কাপড় পরাইয়া দিয়া ঘুমের মধ্যে দিছে। স্ত্রী গো, এই বয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়া কই, আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন, আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন, আপনি বাঁচেন নাই। 2টা ধরছেন, বাঁচেন নাই। 3টা ধরছেন, বাঁচেন নাই। 4টা ধরছেন, বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন, তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো, নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণা দেওয়া শাস্তি দেওয়া হবে। স্বামী, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি আজকে একজন আল্লাহর ওলির সোহবতে গিয়েছি। মনে রাখবেন, আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে, সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কারণ আমার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আর মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। ওই স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি এমন আযাব গজব থেকে আপনি বাইসা যাবেন। স্বামী ডাক দিয়া কয়, আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হইছি, আমি নামাজ পড়ব না। আর উনি বলেছে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার একটা কইরা করমের আঘাত দিব। ওই স্ত্রী কি করব বলো না? স্ত্রী ডাক দিয়া কই, উস্তাদের সাথে আমি বুঝবো আপনি নামাজ পড়েন। আবার ওই ছেলে ডাক দিয়া কয়, আমি নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়তে পড়তে আমি যখন অধিক পরিমাণ নামাজ পড়লাম, আমি নামাজ পড়তেছি। এবার আমি নামাজ পড়ে চিন্তা করলাম, হুজুর আমারে বলছে নামাজ না পড়ে জিকির করতে। আমি হুজুরের অমান্য করেছি, হুজুরের কাছে আমার যাওয়া দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি রওনা করেছি আমার স্ত্রীর নিয়া। ওই দিন এশারের নামাজটা আমি হুজুরের দরবারে পড়েছি। হুজুর ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছে, আমি সালামটা ফিরানোর সাথে সাথে হুজুরের দিকে তাকাইলাম, দেখলাম হুজুর আমার দিকে তাকায় আছে। হুজুর চিন্তা করতেছে মনে হয়। আমি তারে বললাম নামাজ না পড়তে, সেদিন নামাজ পড়ে। এবার নামাজ শেষে সবাই যখন চলে যায়, আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার সময় আমার একটা রুমালের মধ্যে পেঁচাইয়া আমি আমার নিজের জুতাগুলা নিয়ে গেলাম। হুজুরের কাছে যা বললাম, হুজুর আপনার কাছে আমার কথা ছিল আমি নামাজ পড়ব না। আপনি বলেছেন আমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি জিকির ছাড়া, তাহলে আমার এক একটা খরম দিয়ে আঘাত করা হবে। হুজুর আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি। হুজুর আপনি এখন আমার এই খরম দিয়ে মারেন। এই খরমগুলো আমি আপনার কাছে আসছি। হুজুর কয়, বান্দা, এ আল্লাহর বান্দা, আমি তোমারে বলেছিলাম মারবো, কিন্তু এখন মারতে পারবো না। বলে কেন মারবেন না? বলে তুমি এখন নামাজ পড়ো, আগে তুমি নেশা করতা, এখন তুমি তোমার ভুলের মাসুল তুমি দিতে জানতেছো, তুমি বুঝে ফেলেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাক দিয়া কই, হুজুর নামাজ পড়বো তো কথা সত্য, কিন্তু আপনি না ওয়াদা করছেন আমারে মারবেন। হুজুর ওয়াদা খেলাফ করলে মুনাফিক হয়ে যায়। আলেমদের কাছে মাসালার অভাব নাই, আলেমরা চাইলে মাসালা ঘুরাইতে পারে, আলেমরা চাইলে মাসালা জায়গা তো
রাখতে পারে। ও বাবারে, তবে না না না, সুন্নি উলামায়ে কেরাম একবার এই কথা আরেকবার ওই কথা বলে না। সুন্নি উলামায়ে কেরাম তাদের সহজ সরল পথের মধ্যে চলাফেরা করে, কিন্তু যারা মুনাফিক তারা একবার এই পথে চলে আরেকবার ওই পথে চলে, একবার এই কথা কয় কইয়া কয় আমি এটা কইছি না, এমন মুনাফিকও আছে না নাই? আমার কথাগুলো আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয় বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতোয়ার উপরে তো কেউ ফতোয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে ইলম শিক্ষা দেনেওয়ালা, আলেমদেরকে যিনি ইলম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে ইলম শিক্ষা দেনেওয়ালা। আমি ওই আল্লাহ তাআলার ফতোয়ার উপরে ফতোয়া ঘুরাইতে পারবো না। বলে কি ফতোয়া? বলে আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এইজন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হইয়া পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এইজন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রং। আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখছেন, আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না। আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানাই দিয়েছে। কত কি নেশা, মদ পান করতে, কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে আইসা শুধু মুরিদ হইতে কইছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন। অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আমরারে কবুল করুন। আর জোরে পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম বাবা, সেই কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন না আপনারা? একটু মোহাম্মতে কোন আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, সুতো টানে দিলে মালিক, সুতো টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কোন এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি, কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে, বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন, ওনার ছাত্ররা ওনার কাছে ইলম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতাছে কোন?
এখন যে ওয়াজটা করতেছি এতক্ষণ বেরিয়েদের পক্ষে ওয়াজ গেছে না, এই ওয়াজ বেরিয়েদের বিপক্ষে যাবো গা। আপনারা শুনবেন নি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিই, এরপরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুধু রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে যারা জ্ঞান পিপাসু তারা কি পড়তে চায় না পড়া ছাড়তে চায়? আর পোলাপান দেখবেন এখন যে জামানা আসছে পড়তে চায় না, তাই না টুইনে স্কুলে নেওয়া লাগে, মাদ্রাসায় পাঠানো লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে একটা না, আমি গুনাহগারের 6টা মাদ্রাসা। কয়টা? আমার কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আপনাদের কিশোরগঞ্জের নরসিংদীর পোলাপানও আমার মাদ্রাসায় আছে, পোলাপান পড়ালেখা করে। পোলার বাপে কইছে হুজুর আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, ঈদের সময় আমি আমার ফুতেরে আনতাম না, এখন বেডার আরেকটা ফুতেরে নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায়, এত দূরে কেন দিবেন? কয় হুজুর আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। হুজুর এজন্য না আমার সন্তানরে আপনার কাছে দিতেছি। চিন্তা করছেন নি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়া দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন, যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন, যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে। রাজি আছেন না নাই? কিন্তু মানুষ এখন মনে মনে হুজুর বানাইতাম 100 টাকা দিয়ে হইব, মসজিদে স্যার কি করলো 5-6 হাজার টাকা বেতন হইব, কি কি না মিয়া? আরে মিয়া আপনি দুনিয়ার ধনী হবেন, আখিরাতের ধনী হবেন। কথা কই না? দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন সন্তানদেরকে কোরআন হাদিস শিখাইলে লাভ আছে না নাই? ওই ছেলেটা আল্লামা শেখ সাদীর কাছে পড়ালেখা করে, দুপুর করে গেছে, ডাক দিয়ে কয় বাবা দুপুর যেহেতু হয়ে গেছে আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতে কয়টা খায়া তারপরে বাড়িতে যাইবা। ছেলে কয় হুজুর মানুষ আদেশ যদি না মানি খারাপ দেখা যায়। আমি হুজুরের কথা মোতাবেক আদেশ মোতাবেক বসলাম। হুজুর আমারে বসায় রেখে খাবারের জন্য ভিতরের ঘরে গেছেন। যাওয়ার পর আমার হুজুরের গলার আওয়াজ আমি শুনতেছি। আমার হুজুর বলতেছেন এ বাবা এই স্ত্রী, আমার হুজুর সেখানে যায় বলতেছেন স্ত্রী খাবার কি এখনো হয় নাই? হুজুর এই কথা বলার সাথে সাথে আমি শুনলাম একটা আওয়াজ হইছে। আওয়াজ শোনার পর আমি দেখলাম আমার হুজুর বলতেছে তুমি যে আমারে আঘাত করলা তোমার আঘাতটা করা হয় নাই। উনি এভাবে শাসন করে না, বলে কি হইছে জানো? এখন মানুষ এখন যে ফাতিল দিতে রান্দে, ফাতিল না কিসের? সিলভার। আগে মানুষ রান্তো কিসে? মাটির ফাতিলে না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার বউকে বলছে এখনো কি রান্না করো নাই, ওনার স্ত্রী বলছে লাকড়ি তো আইনা দাও না, রান্না কি দিয়া? রাগান্বিত হইয়া এই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ফাড়াইছে। মাটির পাতিলটা ফাইটা ফালিয়ার কাছিটা যেটা আছে কাঁচা, এই কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলায় লাগছে। আপনার বেড়ায় যদি হইতো বউ যদি এমন ভাবে আঘাত করতো দুরুম করে খিস্তো। আল্লামা শেখ সাদীকে আমি তার হাতেও মারি নাই, আমি তার মুখ দিয়ে বললাম স্ত্রী তুমি আমাকে আঘাত করেছো ভালো কথা, এবার তুমি আমারে আঘাত করার পর তুমি জিহ্বায় কামড় দিয়াছো, শোনো
না না, আমি তোমাকে এটার জন্য আঘাত করব না। আল্লামা শেখ সাদী কয়, এই গলার মধ্যে ডেগের কাঁচাটা লাগায়া আমি এখান থেকে বাহিরে যাব আর পুরো এলাকার মধ্যে ঘুরবো। আমি বলবো আমার স্ত্রী আমারে মোহাব্বত করে এই ডেগের কাঁচাটা আমার গলায় পরাইয়া দিছে। আচ্ছা কোন এই কথা যদি বাহিরে কয় ইজ্জত থাকবো? কারণ তরকারির যে ডেগ মাথায় আসার দিছে, তরকারির যে ছোলা টোলা আছে সব মাথায় লাগায়। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কথা শুইনা সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী আমি বুঝতে পারি নাই, আপনি যদি এই কথা 10 জনের কাছে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না, আপনার জায়গায় আমাকে খারাপ বলবে। মা বোনের একটা খাসিয়ত, স্বামী যদি কোনো অন্যায় করে মাঝে মাঝে যদি স্বামী তাদেরকে আঘাত করে, এই কথাটা মানুষের কাছে বলেন, জালের কাছে বলেন, বোনের কাছে ফোন দিয়া বলেন, বান্ধবীর কাছে বলেন। মনে রাখবেন আপনারা স্বামী স্ত্রী মিলবেন ঠিকই, কিন্তু আরেকদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ওই বোনের সামনে বান্ধবীর সামনে যখন করবেন, সে কিন্তু আপনার স্বামীর ব্যাপারে বাজে ধারণা করবে। এজন্য কোন স্বামী স্ত্রী কখনো আপনাদের গোপনীয় কথা, আপনাদের ঘরের কথা পর পুরুষের কাছে বলবেন না, অন্য কোন মানুষের কাছে বলবেন না। এটা যদি বলেন তাহলে আপনার পরিবারের আমানত খেয়ানত হয়। এজন্য মা বোন এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন। কখনো আপনাদের ঝগড়ার মাঝে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না। যদি তৃতীয় পক্ষ চলে আসে মনে রাখবেন আপনার এই সংসার কোনোদিন টিকবে না। এমন অনেক সংসার তৃতীয় পক্ষের কারণে ভাঙছে, এমন প্রমাণ বহুত আছে। আপনার নিজেরা তাকায় দেখবেন রে বাবারা। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, কারণ খাবার খাওয়াইবো বলছে, খাবার ছাড়া কেমনে ছাত্রের সামনে যাবে। উনি ঘরের পেছন দিয়া জঙ্গলার মধ্যে গেছেন লাকড়ি আনার জন্য। আল্লামা শেখ সাদী কত বড় মাফের আলেম। আল্লামা শেখ সাদী গাছের মধ্যে উইটা লাকড়ি ভাঙে, এমন টাইমে একটা ভাগ গাছের নিচে ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদী গাছ থেকে নামবে আর গাছের মধ্য থেকে নামার পরে বাঘটা তারে কামলা করবে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এমন চিন্তাধারা দেখলেন, দেখার পর আল্লামা শেখ সাদী নিচে তাকিয়ে দেখে ভাগও আছে, কিন্তু উনি যেই পরিমাণ লাকড়ি ভাঙছে এই পরিমাণ লাকড়ি নাই, বেশি লাকড়ি। উনি চিন্তা করলেন আমি মানুষ একজন, এত লাকড়ি কিভাবে নিয়ে যাব? যে তো ভাগ আসছে, তাহলে ভাগের কাঁধে করে আমি লাকড়িটা নিয়ে যাব। আল্লাহর ওলিরা চাইলে বাগের তাদের আন্ডারে আনতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের খাসিয়ত এটা, আল্লাহর ওলিদের নুরানি নেক নজর এবং সোহবতের পাওয়ার। পারেনি। উনি বললেন ওই ভাগটার কাঁধে করে নিয়ে যাব। এবার আল্লামা শেখ সাদী নাইমা লাকড়ি গুড়া বাইন্দা ডাক দিতেছে, কইরে ভাগ লুকিয়ে থাইকো না, সামনে আসো, আমার লাকড়ি গুলা নেওয়া লাগবে। ভাগ আর আল্লামা শেখ সাদীর কামড় দেয় না, কারণ যার ভিতরটা শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, চার প্রকার ইলম দিয়া ভরপুর, এই ব্যক্তি ভাগ ডরাইব দূরের কথা, এরা জমদূতেরও ডরায় না, এরা মরণে ভয় করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আমরার নবী মেরাজেতে গেলেন চলি গো, ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহাকে প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের গিমা বিবি গো, মারহাবা নাই। ও তারাটার কিরাই খাইলো তবু সে প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার,
আল্লামা শেখ সাদি বাগের পিঠের মধ্যে কইরা লাকড়িগুলা নিয়ে আসছেন। লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদি ছাত্রের সঙ্গে কথা বলবেন, এখান দিয়া পেছনে স্ত্রী রান্না বান্না করবেন। আল্লামা শেখ সাদির সামনে আসছেন কথা বইলা সময় কাটানোর জন্য। এমন টাইমে ছাত্র কই, হুজুর দেখলাম বাঘের পিঠের মধ্যে কইরা লাকড়ি নিয়ে আসছেন, হুজুর একটা বাঘ সামলাইতে পারলেন, বউ সামলাইতে পারলেন না। মারহাবা না, কি সামলাইছে? কিন্তু সামলাইতে পারে না কারে? আসলে তো সত্য, বেটা মানুষ বউ সামলানো সম্ভব না, কষ্টকর। কথা কয় না দি? ছাত্রটা যদি শিক্ষককে কথা বলে, শিক্ষকের মুখ তাহেনি, হুজুর বাঘ সামলাইলেন কিন্তু বউ সামলাইতে পারলেন না, আঘাত পাইলেন। ডাক দিয়ে কয়, বাবা শুনে রাখো, আমি পারি না। এই কথা তোমারে কে বললো? বলে, হুজুর আপনারা যে ডেস্কি দিয়া বাড়ি দিছে এটার আওয়াজ কিন্তু আমি বাহির থেকে শুনছি। তাসকির হচ্ছে, হ্যাঁ হুজুর আমি শুনছি। বলে, শুনছো তো কি হয়েছে? বলে, হুজুর এত কঠিন সংসার কেমনে করেন? এই বউরে সাইরে তো দিতে পারেন, আপনি আরেকটা বিয়ে করতে পারুন। প্রস্তাব ভালো না? হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো সুন্দরী নারী বিয়ে করতে পারেন, হুজুর এই বউরে কেন ছাড়েন না? আল্লামা শেখ সাদি কই, পাগল হইছে বেটা, দুইটা শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে আরো দুইটা শয়তান ঘরে আনতে কও। হুজুর বুঝলাম না, বউয়ের কথা বললাম, আপনি বলতেছেন দুই শয়তানের কথা, কারণ কি? বলে, মনে রাখবা আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, আর একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান নিযুক্ত করছেন। এই জন্য বেরিয়ে বেশি ঘাউরা হয়। কথা কয় না? এটা তাদের দোষ না, এটা তাদের দোষ না, এটা তাদের খাসিয়ত, অভ্যাস। আল্লামা শেখ সাদি কয়, তিন শয়তান নিয়ে সংসার করি, আমার সাথে একটা, এক বউয়ের সাথে দুইটা, তিন শয়তান, তুমি তো আরো দুই শয়তান আনতে, তো পাঁচ শয়তান নিয়ে কেমনে সংসার করাম? এজন্য আমি আনি না। এ আব্বা, এ আম্মুজিরা, আপনাদের কাছে আমার আবদার, আমি আর লম্বা করলাম না বয়ানটা, এতটুকের মধ্যে আমার বয়ানটা শেষ করি। আপনারা কখনো স্বামীর আদেশের অমান্য করবেন না, স্বামীকে মাইনা চলবেন। অনেক স্বামীরা পরিবারের মধ্যে প্রেসার, স্ত্রীর প্রেসার ক্রিয়েটের কারণে অনেক স্বামীরা আত্মহত্যা করেনি? আমরা আসতে কইছেন করে না? অনেক স্বামীরা আত্মহত্যা করে। আপনাদের সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের স্বামীদের প্রতি সুন্দর সদাচরণ করবেন, আপনার স্বামী যেন কষ্ট না পায়, আঘাত না পায়। মহিলারা স্বামীর আদেশ মানবে দূরের কথা, এরা স্বামীরে ঘরে রাইখা পুরা কিশোরগঞ্জ বাজার কিন্না লইয়া চলে, জামাই টেরও হয় না। কিন্তু আল্লাহর নবী বলে, একটা স্ত্রী স্বামীর আদেশ তারা বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে পুরা মার্কেটে ঘুরে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী তুমি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। জাকারিয়া পয়গম্বর কয়, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। এজন্য যেই মা বোনদের সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, যেই ভাই বাবাদের ধৈর্য হারা হইবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনারা বলেন, আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ সন্তান দান করেছেন। ওই জাকারিয়া পয়গম্বরের সন্তান ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, বয়স হয়েছে 7 বছর। কত? 7 বছর। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া পয়গম্বরের স্ত্রীকে ডাক দিয়া বলে, ওগো আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানকে তো আমি দেখতেছি না। পয়গম্বরের স্ত্রী ডাক দিয়া বলে, এ আমার সন্তান, যারা নবী আইনে কেরাম, আপনাদের এলাকায় খানকা আছে না? খানকা, যারা নবী আইনে কেরাম, এই খানকার প্রচলন এখন না, খানকার প্রচলন আম্বিয়া কেরামের যুগ থেকে চালু হয়ে আসছে। ওনারা একা একা ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আলাদা কিছু কামরা বানাইছেন, এটার নাম হলো খানকা। এবার জাকারিয়া পয়গম্বরের স্ত্রী ডাক দিয়া কয়, এগো আমার সন্তান, শুনে রাখো, শুনে রাখো, এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাও আমাদের ঘরের বাহিরে, এই ঘরের মধ্যে তোমার আব্বা জান ইবাদত করতেছেন, যাও তুমি তোমার আব্বা জানের কাছে যাও। জাকারিয়া পয়গম্বরের
ছোট সন্তানটা ছোট্ট ছোট্ট পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন জাকারিয়া পয়গম্বরের কাছে গেলেন, যে দেখতেছেন নবী জাকারিয়া পয়গম্বর সেজদার মধ্যে পড়ে আছেন। তো জাকারিয়া পয়গম্বরের চুলগুলা লম্বা, ছোট মানুষ ছোট বাচ্চা, জাকারিয়া পয়গম্বরের চুলগুলার মধ্যে দইরা মাথার মধ্যে দইরা ছোট বাচ্চাটা তোলা দিছেন মাথাটা, ডাক দিয়ে বলতেছেন, এ সন্তান, এ জাকারিয়া পয়গম্বরের সন্তান, তুমি যে আমার এই না কই নামাজরত অবস্থা সেজদা থেকে উঠাইলা, কারণটা কি আব্বু জান বলেন না? জাকারিয়া পয়গম্বরের সন্তান জাকারিয়া পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছেন। উনি তাকায় দেখলেন আব্বা জান জাকারিয়া পয়গম্বরের চোখগুলা লাল হয়ে আছে, আর আব্বা জানের চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি না একজন পয়গম্বর, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনার কান্না করার কারণটা কি বলতে পারবেন নি? পয়গম্বর ডাক দিয়া কয়, বাবা দুনিয়ার জমিন মানুষের শেষ না, দুনিয়া থেকে মানুষের আরেকটা জগৎ আছে, যেই জগৎটার নাম হলো আখিরাত। ওই আখিরাতের জগৎটা বড় মারাত্মক জগৎ। ওই জগতের মধ্যে যদি কোনো মানুষ যায়, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য কবর থেকে জান্নাতের আগ পর্যন্ত 3টা স্টেশন, হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা স্টেশন পাড়ি দেওয়ার জন্য 3টা স্টেশন পাড়ি দেওয়ার পরে জান্নাত পাওয়া যায়। এ পয়গম্বরের সন্তান জাকারিয়া পয়গম্বরের সন্তান, শোনো রে, আমি আব্বা জানের জন্য কান্দি, কারণ কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গা পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার জন্য যে সহজ রাস্তা আছে, এই সহজ রাস্তাটা হইল বান্দার চোখের পানি। বলে কেন কেন বান্দার চোখের পানি? এ আব্বুজিরা, আমার কিশোরগঞ্জের মহিষাখালীর বাবারা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনারা কোন দিন জীবনের গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন? একবার চিন্তা করে দেখেন। আপনি কোন দিন আপনার গুনার কথা মনে করে কাঁদছেন? আপনি একটু চিন্তা করে দেখেন। আর আপনি জানেননি কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত 3টা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা জায়গা, একটা উপায় আছে, উপায় হলো চোখের পানি। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, বাবা এটা হইল চোখের পানি, এর জন্য আমি কান্নাকাটি করি। এই কথা বললাম 7 বছর 8 বছরের সন্তানটারে বুকের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। ডাক দিয়ে স্ত্রী, খাবার রেডি করেন, আমি একটু ওযু গোসল কইরা সুন্দর করে আসতেছি, ফ্রেশ হয়ে আসতেছি। জাকারিয়া পয়গম্বর ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আয়েশা দেখে সন্তান সামনে নাই। স্ত্রী আয়েশা জিজ্ঞাসা করে, স্বামী সন্তান কোথায়? স্বামী কয়, তোমার কাছেই তো সন্তান। স্ত্রী বলে, তোমার কাছেই তো সন্তান। জাকারিয়া পয়গম্বর বলেন, একদিন না 2 দিন না, টানা 3 দিন পর্যন্ত আমার সন্তানকে তালাশ করতে লাগলাম, কিন্তু আমি আমার সন্তানকে তালাশ করে আমি পাইলাম না। আমি যখন আমার সন্তানকে পাই না, আমি কান্না করতে করতে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খেজুর গাছের সাথে কান্না করতে করতে আমি ঘুমায় গেছি। এমন টাইমে গায়েব থেকে আওয়াজ আসতেছে, রে পয়গম্বর জাকারিয়া, আপনি যে সন্তানের জন্য এমন ভাবে কান্নাকাটি করতেছে, আপনি কি একবার চিন্তা করলেন না? আপনি কি একবার চিন্তা করলেন না? আপনি কি একবার চিন্তা করলেন না? আপনার সন্তানকে পাহাড়ের গুহার মধ্যে খুঁজেছেন, খেজুরের বাগানে খুঁজেছেন, নদীর কিনারার মধ্যে খুঁজেছেন, আপনি আপনার সন্তানকে খুঁজে পাইতেছেন না। বলেন না গো পয়গম্বর, আপনি কি আপনি যেই ঘরের মধ্যে ইবাদত করেন, ওই ইবাদত খানার মধ্যে আপনার সন্তানকে খুঁজছেন নি? মানে যেই খানকার মধ্যে আপনি ইবাদত করেন, ওই খানকার মধ্যে আপনার সন্তানকে খুঁজছেন নি? পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না, আমি খুঁজি নাই। জাকারিয়া পয়গম্বর বলেন, এমন গায়েবী আওয়াজটা শুই না, আমি একটা দৌড় মাইরা আমি আমার ইবাদত খানার মধ্যে গেলাম। আমি যা দেখলাম আমার 7-8 বছরের সন্তানটা ওই জায়গার মধ্যে সিজদার মধ্যে পুরা পুরা কাঁদতাছে। আমি জিজ্ঞাসা করলাম, রে সন্তান, এ সন্তান, বয়স মাত্র 7-8 বছর, এমন করে কেন তুমি কান্না করো? কয়, আব্বা মরণের ডরে। ও আব্বুজিরা, মরার ডরে তো আপনি কান্দেন না, আপনি কোন দিন মরার ভয় করে কাঁদছেন আপনি নিজেই জানেন না। আরে বাবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ওই দিন যদি মারা যায়, তাইলে তারে শহীদের মরণ দান করে। এজন্য প্রত্যেকদিন মরার কথা বেশি বেশি করে স্মরণ করবেন। আশেক বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন
দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি জমদূতে আসিয়া যখন নিবে রে বান্দিয়া দিয়া রাখবে হাতে পায়ে নিবে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার এ আমার মহিষাকালীর বাবা এ কিশোরগঞ্জের বাবারা এ নবীর উম্মতের দলেরা এ পর্দার অন্তরালের মা বোনেরা জাকারিয়া পয়গাম্বর ওনার 7-8 বছরের সন্তানকে জিজ্ঞাসা করে এ বাবা তোমাকে আমি 7 দিন পর্যন্ত খুঁজা পাই না এমন ভাবে তুমি যে আইসা পইরা রইলা কেন কান্নাকাটি করো একবার তুমি কারণটা বলো না পয়গাম্বরের সন্তান ডাক দিয়া কয় আমি কেন কান্নাকাটি করি জানোনি বলে কি কারণে কান্নাকাটি করেন বলে আমি কান্দি আব্বা আপনি না আমার 7 দিন আগে বলছেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পর হাসর মিজান ফুলসেরাত এই 3টা জিনিস পারি দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মাধ্যম আছে যেই মাধ্যমটা হলো চোখের পানি আব্বা আমি তো এই জন্য চোখের পানি ফালে কান্দি ও আব্বা ও বাবা গো তুমি তো ছোট মানুষ তুমি তো এখনো কবর সম্পর্কে বোঝো না কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করো ডাক দিয়া কয় বাবা ছোট মানুষ আমার কি মরণ হবে না কার কোন জায়গায় মরণ হবে এটার গ্যারান্টি তো কেউ দিতে পারে না আপনি বলেন না গো বাবা আমি কি কান্না করা অপরাধ নাকি হযরতে জাকারিয়া পয়গম্বর কয় আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি তুমি আমার একটা ইবাদিকা সলিহিন নেক সন্তান দান করো এমন একটা সন্তান দিছো 7-8 বছর বয়সে তোমার ভয়ে কান্নাকাটি করে হাসর মিজান ফুলসেরাত পারি দেওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু আমরার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে নিয়া এরা টিকটক চালায় সন্তান জন্ম হওয়ার পর এই সন্তানকে যদি টিকটক না চালু করে দেয় ফোলা ভাত খায় না আর নবীর ছেলে নবী কান্না করছেন বিদায় নবীও কান্দে বাপে ফুতের নামাজের কথা কইতে পারে না কারণ বাপ নিজে নামাজ পড়ে না মা নিজে ফুতের নামাজের কথা কইতে পারে না মা নিজেই নামাজ পড়ে না আমি আমার মা বোনদেরকে বলবো ভাই বাবাদের কাছে বলবো দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করেন আর না করেন আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিবেন ওই সন্তান যেন মরার পরে একটা নেক ভাবে দুনিয়ার জমিন এবং আখিরাতটাকে পরিষ্কার করে মরতে পারে দুনিয়া এবং আখিরাতটাকে কামিয়াব করে মরতে পারে দরকার আছে না নাই আস্তে কইছেন আপনারা দরকার আছে না আপনারা আর কতক্ষণ এখানে বসবেন আপনারা কতক্ষণ এখানে বসবেন আমি 25 মিনিট পর্যন্ত হুজুর এটা ক্যাম্প করার পর থেকে রানিং চালাই গেছে এর আগে তো সিগন্যাল দিছে আপনার আমি যত না ওই যে বাস যায় তো আমার আপনি ঘন্টা শুন বয়ে বসে দিকে মাশাআল্লাহ খুব ভালোই লাগছে আল্লাহ আমরা কবুল করুক আমিন যতক্ষণ পর্যন্ত কথা বলছি প্রত্যেকটা ঘটনার উপর প্রত্যেকটা ওয়াকিয়ার উপর এক একটা শিক্ষণীয় বিষয় আছে না আছে না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিন আসবে আসবে ওই যে আমাদের শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর ওনারা আগে আনতে গেছে উনি বলছে আমি হুজুর নিয়ে আসতেছি আপনি আধা ঘন্টা চালান আর 5 মিনিট সময় আছে না জিকির হত্যা
আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন কোন। আমরা একটু মুহাব্বতে জিকির করতাম লাস্ট বেলায়, রাজি আছেন? এই সময়টা একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা জিকির। আমার জিকির মেন্ডা কো তকির কইও কো আসেনি ঘুমাইলে সব একটু জিকির যা, একটু রাত্রে বেলা গরম করি, তারা বিরিয়ানি খা, বিরিয়ানিও ঠান্ডা হয়ে গেছে, একটু মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 নবী ছাড়া আপন কেহ না, আইরে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ না, মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না, আইরে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ না, মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই দরাই, মারহাবা নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হাইরে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কেহ নাই, হাইরে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন, উম্মতের লাগিয়া সাজদায় থাকেন পড়িয়া, নবী উম্মত সারা কিছু বোঝেন না, হায়রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কেহ নাই, হাই গো মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাম পাতায় কত পানি জোরে সেই বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে, মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাম পাতায় কত পানি জোরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে, মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে, মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার তানে চাই রে, ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে, মারহাবা আল্লাহ 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 চাঁদের রাইতে আইসো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খবরে, ও পানা
প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া জাদরি আমি চারজনের দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া জাদরি আমি চারজনের দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাই ববরে ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না আমার বলিবা মুর্শিদ কেমনে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন চাইলে এই পাগল মন ছোটে গত মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন চাইলে এই পাগল মন ছোটে গত মারহাবা আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তোমার দিকে মনে চাইলে ছোটে আমার প্রাণ মারহাবা আল্লাহ আল্লাহ গলাতে কলঙ্কের মালা নাও না তোমার কাছে দে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 আমার পুরা মনের ব্যথা কারে কইব যাইয়া মারহাবা আল্লাহ আমার পুরা মনের ব্যথা কারে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের জালা খুলবে কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 সেই বাগানের বোমর গোজারা সদাই তারা দেয় পাহারা সেই বাগানের বোমর গোজারা সদাই তারা দেয় পাহারা আল্লাহ আল্লাহ জিকিরেতে তাকে যে মশগুল আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে যে মশগুল সেই ফল আমার প্রাণের মুর্শিদ আতা হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ সেই ফল আমার প্যারা মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হো মে বলিও কা আব্দুল কাদের জিলানী কা কায়াল হো মে বলিও কা হযরত খাজা अजमेर का मानत ये हर जब दिल से ये मानत ये हर जब दिल से ये जर जर पीरो मुर्शिद का अल्लाह 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 सिलट शाहजलाल का शाहपुरन औलिया का सिलट शाहजलाल का शाहपुरन औलिया का করমপুরে কেল্লা সাঙ্গা করমপুরে কেল্লা সাঙ্গা যার যার পীর মুর্শিদ গাঙ্গা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর কে আপনারা আবদার রক্ষা করতে আধা ঘন্টা হইছে নি? আমার কথা ঠিক আছে কি? যতক্ষণ পর্যন্ত কথা বলেছি ততক্ষণ পর্যন্ত চেষ্টা